আহমেদ পলকের হারানো সুইটার পাওয়া গেছে। এখন জুনায়েদ আহমেদ পলক যাই করুক না কেন, এটা বলেই যেন আদালতের উনি ভাইরাল হয়ে যায়। উনি যতবারই আদালতে আসেন ততবারই ওনাকে নিয়ে একটা সমালোচনা আলোচনা হয়। আজকে দেখা গেল জুনায়েদ আহমেদ পলকের সুইটার হারানো গিয়েছে। যে আগামী শীত আসলে তো সুইটারের প্রয়োজন, শীত একটা চলে গেছে, গরম আসছে, গরমে তো আর সুইটারের প্রয়োজন নেই। আর জুনায়েদ আহমেদ পলক কখন ছাড়া পাবে এটা তো কোনো নিশ্চিত নাই, যেহেতু তাদেরকে রাজবন্দী হিসাবে কারাগারে আটক করা হয়েছে, বিভিন্ন খুনের মামলায় তারা কারাগারে আছেন। এখন ওনারা কত বছর জেলখানায় থাকবেন এটারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আগামী শীত আসার আগে তো তাদের সুইটারের প্রয়োজন, সুইটার ছাড়া তারা শীত কিভাবে কাটাবে। এই জন্য এই সুইটার নিয়ে কিন্তু আজকে জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী কিছু কথা বলেছেন। আবার বলছেন জুনায়েদ আহমেদ পলকের যে সুইটার দুটি হারানো গেছে সেই সুইটারগুলো পাওয়া গেছে। ওনার সুইটার হারানো গেছে এটা নিয়েও সংবাদ, আবার ওনার সুইটার পাওয়া গেছে এটা নিয়েও কিন্তু সংবাদ। কিন্তু ওনার যে কোনো একটা ঘটনা ঘটলেই ওনাকে নিয়ে একটা না একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সুইটার হারিয়েও গেছে আবার পাওয়া গেছে, এই নিয়ে একটা প্রতিবেদন আমরা পেয়েছি। তাহলে বেশি কথা না বাড়ি আসুন সেই জুনায়েদ আহমেদ পলকের সুইটার নিয়ে কি কথা বলেছেন এটা আমরা দেখে আসি। কারাগার থেকে দুইটি সুইটার হারিয়ে যাওয়ার দাবি করেছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বিকেলে সেই সুইটার পাওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আব্দুল্লাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান কারাগারে থাকা বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুইটার হারানোর কথা জানান জুনায়েদ আহমেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সুইটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। মক্কেলের সুইটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকের আইনজীবীও। আব্দুল্লাল মামুন গতকাল গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলকের সুইটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় পলকের সুইটার সহ শীতের কাপড় কারাগারের স্টোর রুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন, তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন, কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। আব্দুল্লাল মামুন আরো বলেন, সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পরে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোর রুমে রাখা হয়। আদালতে সুইটার হারিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাল মামুন বলেছিলেন, আলোচনায় থাকার জন্য জুনায়েদ আহমেদ পলক উদ্ভব সব দাবি করে থাকেন। এই সুইটার হারিয়ে যাওয়ার তথ্য এমন একটি উদ্ভট দাবি, কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। গত বছরের 14 আগস্ট গ্রেপ্তার হন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। 6টি মামলায় তার মোট 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আব্দুল্লাল মামুন কথাটা বলেছেন যে উনি সবসময় আলোচনায় থাকার জন্য এমনটা করে থাকেন। একটা সুইটার হারিয়ে গেছে, এটা নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন ছিল? এখন এটা জেল কারাগার থেকে কোনো জিনিস হারায় না, এটা উনি দাবি করেছেন, কিন্তু ওনার তো হারিয়ে গেছে। উনি হারিয়ে যাওয়ার পর ওনার তো এটা খোঁজ খবর নেওয়ার দরকার যে সুইটার হারানো গেছে। এখন এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হওয়ার কারণেই জুনায়েদ আহমেদ পলক সবসময় একটা আলোচনার মাঝে থাকে জেলখানার ভিতরে। কি বলবো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।